নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি কাঁচা টমেটো দিয়ে চারা মাছের পাতলা ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। একদম স্বাস্থ্যকর ঝোল। তাহলে বন্ধুরা, মাছগুলো বেছে ধুয়ে নিয়ে আসছি। তো মাছ তো বেছে নিয়ে চলে এলাম। মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি জিরে, ধনে আর পানমৌরি বাটা একসাথে বেটে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা কাঁচা টমেটো, পেঁয়াজ কুচি আর ধনেপাতা। আর নিয়েছি এইভাবে আলু আর একটু গাজর কেটে নিয়েছি। দুর্দান্ত স্বাদের খেতে লাগে। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এরকম পাতলা ঝোল থাকলে। তাহলে বন্ধুরা, এইবার রেসিপিটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। আজকে রান্নাটা আমি সাদা তেলেই বানাবো, আপনারা চাইলে সরিষার তেলও বানাতে পারেন। তো তেল ভালো করে বেশ গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি। এইবার মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে একটু ভালোভাবেই ভেজে নেব। পরের পিসটা উল্টে দেব যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। মাছগুলো তো বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি, এইবার তুলে নিলাম। পরেরগুলো একইভাবে ভেজে নেব। এই মাছগুলো ভেজে নিয়েছি, এইবার তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি আলু, গাজর আর কাঁচা টমেটো দিয়ে দেবো। বেশ ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটা বড় সাইজের কাঁচা টমেটো। এইবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ নুন। এইবার ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব। বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো 5 ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা একটু ভেজে নিলাম। এইবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকাভাবে একটু ভাজা ভাজা করে নেব। এইবার দিয়ে দেব ধনে, পানমৌরি আর জিরে বাটা। একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার ভেজে রাখা আলু, টমেটো, গাজর এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও 1 মিনিটের মতো কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম।
বেশ ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি আজকে পাতলা ঝোল বানাবো, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে রাখবো। এইবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে নিলাম। ঝোল তো বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এই অবস্থায় ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তবেই এর আসল স্বাদটা বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দুর্দান্ত লাগবে খেতে, অসাধারণ। এইবার নামিয়ে নেব। রেডি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে চারা পোনা মাছের পাতলা ঝোল বানানো, একদম স্বাস্থ্যকর। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।